হরে কৃষ্ণ। আমরা কিভাবে খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবো বা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো, সেই সম্পর্কে ভগবান নিজেই তিনি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের ২৬ নং শ্লোকে, পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে বক্তা প্রযোজ্যতি। অর্থাৎ যদি কেউ প্রীতি সহকারে ভগবানকে পত্র, পুষ্প, ফল এবং জল অর্পণ করেন, ভগবান বেশি কিছু চাননি, শুধুমাত্র ৪টি জিনিস চেয়েছেন। কি কি? পত্র, পুষ্প, ফল এবং জল। এই ৪টি জিনিসই যদি আমরা ভগবানকে প্রীতি সহকারে অর্পণ করি, তাহলে ভগবান তা সাদরে গ্রহণ করেন। তো আমরা অনেক সময় আমরা দেখি বিভিন্ন মন্দিরে ৫৬ ব্যঞ্জন ভগবানকে অর্পণ করা হয়। অনেকে অনেক হাজার, হাজার আইটেম তৈরি করে রান্না করে ভগবানকে অর্পণ করেন। অনেক সুস্বাদু, সুস্বাদু দ্রব্য তৈরি করে ভগবানকে অর্পণ করেন। তো ভগবান সবকিছু গ্রহণ করেন এই দ্রব্য দেখে নয়, কি, কি আইটেম দিচ্ছেন, কি, কি তরকারি দিচ্ছেন, কি, কি যাতে শাক দিচ্ছেন, পনির দিচ্ছেন, রসমালাই দিচ্ছেন, এসব কিছু ভগবান বিচার করেন না। ভগবান বলছেন, "যমে ভক্তা প্রযোজ্যতি", মানে যে সহৃদয়বান ভক্ত, সে অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে যা কিছু দিবে ভগবান তাই গ্রহণ করেন। আমরা দেখি ভগবানের দামবন্ধন লীলায় মাতা যশোদা তিনি শ্রীকৃষ্ণ প্রীতি কামনার্থে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তিনি ঘুম থেকে উঠতেন। সে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কৃষ্ণ যাতে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময়েই তিনি মাখন তৈরি করতেন। কার জন্য তৈরি করতেন? কৃষ্ণের জন্য তিনি মাখন তৈরি করতেন। যেন কৃষ্ণ তিনি এই মাখন খেয়ে তৃপ্ত হন। কারণ কৃষ্ণ তিনি ছুটাছুটি করতেন বিভিন্ন গোপীদের গৃহে। তো কৃষ্ণকে মাখন তৈরির জন্য তখন তিনি কিভাবে মাখন তৈরি করতেন? তিনি ২ হাতে মাখন তৈরি করতেন, এদিকে আবার কৃষ্ণের বিভিন্ন গুণগান কীর্তন করতেন। কৃষ্ণ কিভাবে পুরো ব্রহ্মাণ্ড উনাকে দেখিয়েছিল, কৃষ্ণ কিভাবে গোপীদের বাইরে গিয়ে মাখন চুরি করে খায়, কৃষ্ণ কিভাবে দৌড়ায়, কৃষ্ণের রূপের বর্ণনা ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো এভাবে তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে তিনি কৃষ্ণ সেবা করতেন। তাই আমাদের পূর্বতন আচার্যবর্গরা বলেছেন যে, "হাতে করো গৃহকর্ম, মুখে বলো কৃষ্ণ নাম।" তো আপনি গৃহস্থ হন, সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন বা বানপ্রস্থই হন, আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। যদি আমরা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সেটি হচ্ছে আমার যথার্থ সেবা। আমরা যা কিছু ভক্তি করছি তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা। তাই আমরা যে কোনো দ্রব্যই ভগবানকে দেই। আমরা অনেক বিশেষ দ্রব্য দিলাম কিন্তু আমার মনটা ঠিক নেই, আমার হৃদয়টা শুদ্ধ নেই। আমি এদিকে অনেক আয়োজন করছি কিন্তু মনে, মনে আবার চিন্তা করছি, "ইস! আমার কতটা টাকা খরচা হয়ে গেল। ইস! আরো ২-১ টা পদ।" আমার গৃহিণী বলল এত আইটেম আনতে কিন্তু টাকা চলে গেল। ২ টা পদ কম দিলে কি সমস্যা হতো? তো তাহলে আমার কিছু টাকা বেঁচে যেত। এরকম আমরা অনেক সময় চিন্তা করি। তো এটি হচ্ছে মনোভাব। তো যখন আমরা ভালো মনোভাব রেখে এক কথায় হচ্ছে যা কিছুই আমরা চিন্তা করব না কৃষ্ণ এটা পেলে খুশি হবেন। বাজারে একটা নতুন ফল এসেছে কৃষ্ণর জন্য আমরা এটা নিয়ে যাই। বাজারে একটা নতুন সবজি উঠেছে এটা আমি কৃষ্ণকে দিব। অনেক সময় আমরা এরকম মনে, মনে চিন্তা করি যে, "ইস! বাজারে পালং শাক উঠেছে, সেটা আমার খুব প্রিয়, এটা নিয়ে যাই।" কিন্তু এটা নিয়ে গিয়ে আমি রান্না করলাম, করে আবার তো কৃষ্ণকে এটা ফর্মালিটি মেইনটেইন করলাম, কৃষ্ণকে ভোগ নিবেদন করলাম। তারপরে আমি নিজে গ্রহণ করলাম। কিন্তু এটা কৃষ্ণ প্রীতি না, এটা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। মানে আমি আত্মপ্রীতির জন্য আমি এটা করছি। কিন্তু কোনটা কৃষ্ণ প্রীতি হবে? না, কৃষ্ণ এটা খুশি হবেন। সেখানে আমার কিছু বিষয় থাকবে না যে এটা আমার প্রিয়, এটা আমার স্ত্রীর প্রিয়, এটা আমার ছেলের প্রিয়, এটা আমার বাবার প্রিয়। এরকম আমাদের মনে আসবে না যে উনি এটা পছন্দ করে এটা নিয়ে যাই, এটা কালকে রান্না করা হবে, ভগবানকে ভোগ নিবেদন করা হবে। এটা কিন্তু আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কোনটা? যে না এটা কৃষ্ণ পছন্দ করবেন। এটা পেলে কৃষ্ণ খুব খুশি হবেন। এই ফুলটা নিলে কৃষ্ণ খুশি হবেন। এটা হচ্ছে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা। কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা দরে প্রেম নাম। যখন আপনি কৃষ্ণের প্রীতিবিধানের জন্য আপনি এই দ্রব্যটা ক্রয় করবেন, এই দ্রব্যটা আপনি রন্ধন করবেন, এই দ্রব্যটা ভগবানকে অফার করবেন, অর্থাৎ ভোগ নিবেদন করবেন। তাতে কৃষ্ণ খুশি হবেন এবং কৃষ্ণ প্রেম আপনি বা আমি লাভ করতে পারবো। এটাকে বলে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা।
তাই যদি আমরা অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে অনেক দ্রব্য যদি পারি তা তো সেটা বেটার। আদারওয়াইজ যদি অন্ততপক্ষে পত্র, ধরেন একটা তুলসী পত্র, এটা ভগবানকে অর্পণ করলেন। একটু পুষ্প ভগবানকে অর্পণ করলেন। যেকোনো একটা ফল, অত দামি ফল যদি না পারেন, একটা কলা আপনি ৳২ দিয়ে কিনে বা ৳৫ দিয়ে কিনে ভগবানকে অর্পণ করলেন। ১ গ্লাস জল অর্পণ করলেন। ভগবান তাতে খুশি হন। তো সেই সম্পর্কে যদি আমরা দেখি যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক অন্তরঙ্গ পার্ষদ নরহরি সরকার, উনার ভাতিজা বা ভাই পূজনী হন রঘুনন্দন ঠাকুর। এখনো আপনারা দেখতে পারবেন সেই প্রমাণটুকু। এটা হচ্ছে শ্রীধাম মায়াপুর থেকে বেশি দূরে নয়, শ্রীখণ্ডে অবস্থিত। কাটুয়ার পাশেই শ্রীখণ্ড নামে একটা জায়গা আছে। সেখানে রঘুনন্দনের যে বিগ্রহ, সেবিত বিগ্রহ, সেই বিগ্রহ আছে এখনো। সেখানে যে গোপীনাথ রয়েছেন, সেই গোপীনাথের হাতে এখনো লাড্ডু লেগে আছে। কারণ সেই রঘুনন্দনের বাবা, তিনি প্রতিদিন ভগবান গোপীনাথের সেবা করতেন। তো যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি ভিক্ষাবৃত্তি করে, হ্যাঁ, এভাবে মানুষের গৃহ থেকে এনে তিনি কি করতেন, ভগবানকে ভোগ নিবেদন করে উনার সংসার জীবনযাপন করতেন। তো একদিন উনাকে কোনো একটা কাজে অনেক দূরে যেতে হবে। তো যেহেতু দূরে যেতে হবে, তাই তিনি বললেন যে, "রঘু, আজকে তো বাবা আমি অনেক দূরে যেতে হবে। তো তুমি কি পারবে আজকে গোপীনাথকে ভোগ নিবেদন করতে?" তো রঘুনন্দন বলল, "কেন পারব না?" কারণ রঘুনন্দন প্রতিদিন দেখছে বাবা কিভাবে ভোগ নিবেদন করছেন। বাবা প্রতিদিন ভোগের থালা নিয়ে ভগবানের ঘরে ঢুকছেন, দরজাটা লাগিয়ে দিচ্ছেন, তারপরে বলছেন ভগবান ভোগ গ্রহণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে, তারপরে প্রসাদ পাচ্ছেন। তো রঘুনন্দন ভেবেছে এটা তো ইজি কাজ। তো যথারীতিভাবে বাবা তিনি বাইরে চলে গেলেন কোনো কাজে। রঘুনন্দনের মা তিনি ভোগ রন্ধন করে রঘুকে বলেন, "রঘু, যাও তুমি গোপীনাথকে ভোগ নিবেদন করো।" তো রঘুনন্দন ছোট্ট ছেলে, মাত্র কয়েক বছর বয়স, সে সরল চিত্তে, প্রসন্ন চিত্তে সে ভগবানের গৃহে বাবারকে যেভাবে দেখেছে সেভাবে ভোগ এর থালা নিয়ে ভগবানের গৃহে প্রবেশ করলো। দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেবার পর সে গোপীনাথের সামনে ভোগের থালা আর জল রেখে বলছে, "গোপীনাথ, এবার তুমি খাও।" কিন্তু ভগবান গোপীনাথের তো শিববিগ্রহ। তো যেহেতু শিববিগ্রহ, তো ভগবান তো ভোগ গ্রহণ করছেন না। তো কিভাবে ভগবান যেহেতু ভোগ গ্রহণ করছে না, তো রঘুনন্দন তো রেগে যাচ্ছেন। "কি ব্যাপার? বাবা প্রতিদিন তোমাকে ভোগ নিবেদন করে, তুমি খাও। কিন্তু আজকে তুমি কেন খাচ্ছ না?" "ও, আমি ছোট বাচ্চা, আমি মন্ত্র জানি না, কিছু জানি না, তার জন্য তুমি খাচ্ছ না। কিন্তু আমি কি করব বলো? বাবা আজকে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তো তুমি খাও।" তাও বিগ্রহ তো ভোগ খাচ্ছেন না। তো ছোট বাচ্চা তো বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু গোপীনাথ ভোগ গ্রহণ করছেন না। তখন এক অবস্থায় রঘুনন্দন ক্ষেপে গেল যে, "তুমি কেন খাচ্ছ না? তুমি যদি এখন না খাও তাহলে পাশে একটা লাঠি আছে, আমি সেটা দিয়ে তোমাকে আঘাত করব। তোমাকে খেতেই হবে। তুমি যদি না খাও তাহলে বাবা আমাকে বকবে যে আমি তোমাকে ঠিকভাবে খাওয়াইনি, মা আমাকে বকবে। তো তোমার জন্য আমি বকা খাবো নাকি?" এভাবে রঘুনন্দন গোপীনাথকে শাসন করছে। তো ভগবান গোপীনাথ রঘুনন্দনের এই যে সরল চিত্তে ভগবানের প্রতি যে আকুতি, ভগবানের প্রতি তার যে প্রেম, সেটা দেখে তার যে শ্রদ্ধা এবং বিশ্বাসে মেলায় কৃষ্ণ তর্কে বহুদূর। যে তার যে বিশ্বাস, না গোপীনাথ প্রতিদিন আমার বাবার হাতে খান, ভোগ গ্রহণ করেন, আমার হাতেও আজকে ভোগ গ্রহণ করবেন। তার যে বিশ্বাসটা হচ্ছে আসল জিনিস। তাই তার এই বিশ্বাস দেখে, প্রীতি দেখে ভগবান সন্তুষ্ট হয়ে সেই গোপীনাথ সে ভোগ গ্রহণ করতে লাগলেন। এবং ভোগ গ্রহণ করার পর কিছু রয়ে গেছে। গোপীনাথ বলছে, "না, না, পুরো থালা খালি করতে হবে। নাহলে মা বলবে আমি তোমাকে পেট ভরে খাওয়াইনি।" তো বারবার এরকম রিকোয়েস্ট করছে, তাহলে গোপীনাথ পুরো থালা পরিষ্কার করে সব ভোগ গ্রহণ করলেন। তো তারপরে কি হলো? খালি থালা নিয়ে রঘুনন্দন মার কাছে গিয়ে বললেন, "মা, দেখো গোপীনাথ সব ভোগ খেয়ে নিয়েছে।" মা বলছেন, "ওরে দুষ্ট ছেলে, বুঝে গেছি তোমার মতলব। তোমার খিদে পেয়েছে আর তুমি ভগবানের ঘরে বসেই এই সমস্ত প্রসাদ তুমি নিজেই ভক্ষণ করেছো, আর এসে বলছো গোপীনাথ খেয়েছে?" কারণ প্রতিদিন রঘুনন্দনের বাবা নিয়ে যান ওই প্রসাদটাকে, সে প্রসাদ ডিস্ট্রিবিউশন করে উনারা মা, ছেলে, স্বামী ৩ জনই খান। তো আজকে তো পুরো খালি তালা। তো রঘুনন্দনের বাবা তিনি সারাদিনে ফিরে আসলেন। আসার পরে বললেন যে, "প্রসাদ দাও, আমি প্রসাদ পাবো, অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত।" রঘুনন্দনের মা বলছেন, "কোথা থেকে প্রসাদ দিব?
তোমার ছেলের সমস্ত প্রসাদ লক্ষ্মী লোকে ভগবানের ঘরে বসে খেয়ে এসেছে, আমার কাছে কিচ্ছু নেই। তখন তার বাবা বললেন, রঘু এদিকে আসো, তুমি নাকি ভগবানের গৃহে বসে সমস্ত প্রসাদ একা একা ভক্ষণ করেছো। রঘুনন্দন বলছে, না না বাবা, সব মিথ্যা কথা, আমি কোনো প্রসাদই পাইনি, সমস্ত ভোগ গোপীনাথে খেয়েছেন। তখন বলছে, কিভাবে এটা সম্ভব? বলছে, না, আমি গোপীনাথকে বলছি, গোপীনাথ সব খেয়েছেন। তো তিনি যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তার কিছুটা বিশ্বাস হয়েছে, যেহেতু সে ছোট্ট ছেলে, সরল চিত্তে ভগবান গ্রহণ করতে পারেন। তো তিনি একটা বুদ্ধি খাটালেন যে, রঘু, আমি আগামীকালকে আমাকে বাইরে যেতে হবে, তো তুমি আগামীকালকে ভোগ নিবেদন করবে, পারবে তো? রঘুনন্দন বললেন, কেন পারবো না? তখন সেই রঘুনন্দনের বাবা তিনি বললেন, ঠিক আছে, তুমি আজকে ভোগ লাগাও, আমি একটু বাইরে যাব। বলে তিনি বাইরে গিয়ে একটা জায়গায় লুকিয়ে রইলেন। তারপর যখন রঘু তিনি ভগবানের গৃহে গিয়ে মানে আগের দিনের ন্যায় আজকেও এভাবে ভোগ নিয়ে গেলেন। গিয়ে গোপীনাথকে বলছেন, খাও। গোপীনাথ খাচ্ছে না। বলছে, তুমি কালকে খেয়েছো, আজকে কেন খাচ্ছ না? তোমাকে খেতে হবে। এভাবে আবার শাসন করলেন। তো গোপীনাথ তিনি খেলেন। যখনই খাওয়া শুরু করলেন, তখন গোপীনাথের বাবা তিনি দরজার ছিদ্র দিয়ে এরকম করে দেখছেন যে গোপীনাথ সত্যি সত্যি খাচ্ছে। এটা দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গোপীনাথ বলে চিৎকার করে দরজাটা খুলে দিলেন। আর সাথে সাথে গোপীনাথ, শিব বিগ্রহ, সাক্ষাৎ গোপীনাথ, তিনি বিগ্রহ রূপে যে হাতে মুড়ির মোয়া ছিল, এই মোয়াটা হাতে নিয়ে তিনি এভাবে বসে রইলেন। আবার বিগ্রহ হয়ে গেলেন, তাই মোয়াটা এখনো লেগে আছে। তো এটা হচ্ছে শুদ্ধতার পরিচয়, যে প্রীতি সহকারে যদি আপনি ভগবানকে যা কিছু অর্পণ করবেন, ভগবানের প্রীতি সহকারে আপনার সেই যে কোনো দ্রব্য দিন না কেন সেটা গ্রহণ করবেন। তাই আমরা যা কিছু ভগবানকে দ্রব্য অফার করব, সেটা যদি আমরা প্রীতি সহকারে ভগবানকে অফার করি, তাহলে ভগবান খুব সহজেই সন্তুষ্ট হবেন এবং তিনি আমাদের এই দ্রব্য গ্রহণ করবেন। এটি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায়। হরে কৃষ্ণ।